উলাইকা আসহাবুন নার। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। হামজা জের ই, উলাই, কাফ জবর কা, উলাইকা। লামের উপরে খারা জবর, তার জন্য এক আলিফ টান। খারা জবরের উপরে মোটা চিহ্ন থাকার কারণে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে উলাইকা। হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আস হা। আর উপরে খারা জবর, তার জন্য এক আলিফ টান। আস হা। বানুন পেশ বুন, আস হা বুন। নুনের উপরে তাসজিদ, ওয়াজিফ গুন্না। হরকতের বামে নুনের অথবা মিমের উপরে তাসজিদ থাকলে ওয়াজিফ গুন্না করিয়া পড়িতে হবে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এখানে এক পেশ, তার জন্য হরকত। হরকতের বামে নুনের উপরে তাসজিদ, তার জন্য গুন্না করিয়া পড়িতে হবে। আসহাবুন নার। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের পরের হরফে অক্ফ করলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে আসহাবুন নার। উলাইকা আসহাবুন নার।